এই গোটা পশ্চিমবঙ্গ চারটা জিনিসে চলছে। মদের টাকায় বাইরের রাজ্যে আমাদের রাজ্যের ছেলেপুলেরা পড়ে আছে, তারা পরিযায়ী শ্রমিক হয়ে সেই রাজ্যে বদল খাটাচ্ছে, বদল খাটিয়ে যদি 12,000 টাকা ইনকাম করছে, 5,000 টাকা নিজে সেই রাজ্যে খাবার জন্য, ওষুধ কেনার জন্য, বাড়িতে ভাড়া দেবার জন্য, বাড়ি ফিরে আসার টিকিটের টাকা বাঁচিয়ে বাকি 7,000 টাকা তো হিঙ্গলগঞ্জে পাঠিয়ে দিচ্ছে। কি পাঠাচ্ছে তো? পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে যে টাকা ইনকাম করছে তার আধা টাকা হিঙ্গলগঞ্জে পরিবারে না পাঠালে হিঙ্গলগঞ্জের পাড়ার মোড়ের দোকানগুলোতে লাইটগুলো জ্বলতো লাইট। হিঙ্গলগঞ্জের পরিযায়ী শ্রমিকের বাড়িতে বাপের হাতে বইয়ের হাতে টাকা না থাকলে হিঙ্গলগঞ্জের মোড়ের এই এখানকার মোড়ের মুদির দোকানের চাল আটা তেল বিকত, ইলেকট্রিক অফিসের বিল দেওয়া হতো, ঘরে যে কেবলের কানেকশনটা প্রতি মাসে পয়সা দিচ্ছেন সেটা হতো, ওষুধের দোকানের বিল মেটাতে পারতেন, স্কুল কলেজের বাচ্চা টিউশনের বেতন সেটা মেটাতে পারতেন না। তাহলে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা বাইরের রাজ্যে ইনকাম করছেন আর পশ্চিমবঙ্গের দোকানগুলো, হাটগুলো, বাজারগুলো চলছে, আর সেখান থেকে সরকারের ঘরে ট্যাক্সের টাকা যাচ্ছে, আর সেই টাকা থেকে গুন্ডাদেরকে পুষছে। দায়িত্ব নেই পরিযায়ী শ্রমিক। আর কিসে চলছে পশ্চিমবঙ্গ? এই টোটোদের জন্য। একদিন স্কুলে ভর্তি হয়েছিল, স্কুলের দিদিমণিরা মাস্টাররা জিজ্ঞেস করেছিল তো কি হতে চাস রে বড়তে? তো বলেছিল দিদিমণি আমি পুলিশ হব। বলে তুই কি হতে চাস? বলো দিদিমণি আমি মাস্টার হব। বলে তুই? বলে আমি উকিল হব। বড় হয়েছে, স্কুল পাস করেছে, কলেজ পাস করেছে, দিয়ে হিঙ্গলগঞ্জের মোড়ের মাথাতে 3 বন্ধু, যার মাস্টার হওয়ার ইচ্ছে ছিল, যার উকিল হওয়ার ইচ্ছে ছিল, যার পুলিশ হওয়ার ইচ্ছে ছিল, 3 জনাকে লাল নীল সাদা 3টে টোটো কিনে কে চাকরি আর কে চাপাবে তার জন্য কম্পিটিশন হচ্ছে। তোর গাড়িটা আগে ছাড়বে না, আমার গাড়িটা পরে ছাড়বে। পশ্চিমবঙ্গের অর্থনীতি চলছে।